হ্যালো ভিউয়ার্স, শুরু করছি হাওয়ার্ড অ্যান্টনের ক্যালকুলাস বইয়ের চ্যাপ্টার 0 বিফোর ক্যালকুলাস। আমি 10th এডিশনের বই ফলো করছি। ক্যালকুলাস সম্পর্কে জানার পূর্বে আমাদের গণিতের আরও কিছু কনসেপ্ট জেনে নেওয়াটা অত্যাবশ্যক, যেগুলোকে প্রি রিকুইজিট বলা হয়। তো এই অধ্যায়ে ক্যালকুলাসের সেই প্রি রিকুইজিটগুলো আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের ইন্ট্রোডাকশন বা ভূমিকা অংশটি নিয়ে আলোচনা করব। শুরুতেই একটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে ডিফারেন্ট ফেজেস অফ দ্য মুন বা চাঁদের বিভিন্ন দশা দেখানো হয়েছে। এখানে লিখেছে, দ্য ডেভেলপমেন্ট অফ ক্যালকুলাস ইন দ্য 17th and 18th centuries was motivated by the need to understand physical phenomena such as the tides, the phases of the moon, the nature of light and gravity. অর্থাৎ সপ্তাদশ এবং অষ্টাদশ শতাব্দীতে জোয়ার ভাটা, চাঁদের বিভিন্ন পর্যায়, আলোর প্রকৃতি এবং অভিকর্ষের মতো ফিজিক্যাল ফেনোমেনা বা ভৌত ঘটনা বোঝানোর প্রয়োজনীয়তা থেকেই মূলত ক্যালকুলাসের বিকাশ হয়েছিল। এই টাইড শব্দের অর্থ হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার ভাটা শব্দ দুটির সাথে আমরা সকলেই পরিচিত। যাদের বাড়ি নদী কিংবা সমুদ্র উপকূলীয় অঞ্চলে, তারা অহরহই জোয়ার ভাটার সম্মুখীন হয়। হঠাৎ করে নদী কিংবা সমুদ্রের পানি ফুলে ফেঁপে ওঠাকে বলা হয় জোয়ার, আর সেই পানি অন্য জায়গায় নেমে যাওয়াকে বলা হয় ভাটা। One of the important themes in calculus is the analysis of relationships between physical or mathematical quantities. ক্যালকুলাসের অন্যতম একটি ইম্পর্টেন্ট থিম বা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিজিক্যাল অর ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটিস বা ভৌত অথবা গাণিতিক রাশিগুলোর মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা। Such relationships can be described in terms of graphs, formulas, নিউমেরিক্যাল ডেটা অর ওয়ার্ডস। এই সম্পর্কগুলো গ্রাফ, ফর্মুলা, বিভিন্ন নিউমেরিক্যাল ডেটা বা সাংখ্যিক ডেটা অথবা শব্দ দিয়ে বর্ণনা করা যায়। ইন দিস চ্যাপ্টার উই উইল ডেভেলপ দ্য কনসেপ্ট অফ এ ফাংশন, which is the basic idea that underlies almost all mathematical and physical relationships regardless of the form in which they are expressed. অর্থাৎ এই অধ্যায়ে আমরা ফাংশন সম্পর্কে শিখব, যেই বেসিক আইডিয়া প্রায় সমস্ত গাণিতিক ও ভৌত সম্পর্কের মধ্যে অন্তর্নিহিত, সেগুলোকে যে আকারেই প্রকাশ করা হোক না কেন। We will study properties of some of the most basic functions that occur in calculus, including polynomials, trigonometric functions, inverse trigonometric functions, exponential functions and logarithmic functions. আমরা পলিনোমিয়ালস বা বহুপদী, ত্রিগোণমিতিক ফাংশন, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন বা বিপরীত ত্রিগোণমিতিক ফাংশন, এক্সপোনেনশিয়াল বা সূচকীয় ফাংশন এবং লগারিদমিক ফাংশন সহ ক্যালকুলাসে প্রয়োজন হয় এমন কয়েকটি বেসিক ফাংশনের বৈশিষ্ট্য অধ্যয়ন করব আমরা এই অধ্যায়ে।